পহেলা বৈশাখে পুরো রাজধানী যেন এক উৎসবের নগরী। লাল সাদা রঙের উদযাপন হার মানিয়েছে ভ্যাপসা গরমকেও। বাংলা খাবার আর বিনোদনে দিনভর মেতে ওঠে নগরবাসী। প্রতিবেদন আরাফাত হোসেনের। সূর্যোদয়ের পরপরই নববর্ষ উদযাপনে রাজধানীর সড়কে নেমে আসে নানা বয়সী মানুষ। বাঙালির চিরায়ত ঐতিহ্য পহেলা বৈশাখে লাল সাদা রঙে বাঙালিয়ানা সাজে পরিবার স্বজন বন্ধুদের সাথে ঘুরছে মানুষ। এ যেন নতুনের এক আড়ম্বরপূর্ণ আগমন। এইবারের বৈশাখটা অন্যান্য বৈশাখের থেকে একটু বেটার। এর আগে যেহেতু রমজান ছিল, তো এবার অনেক মানুষ আসছে, ভালোভাবে উদযাপন করতে পারতেছে। এটা আমার বিয়ের পর প্রথম পয়লা বৈশাখ, আমার হাজব্যান্ড সাথে আছে, তো আলহামদুলিল্লাহ খুবই ভালো কাটছে এই আর কি। খুব ভালো লাগতেছে, বাচ্চাদের নিয়ে সবাই মিলে একসাথে ঘুরতেছে আর কি। জীবিকার তাগিদে রাজধানীতে কেউ আছেন পরিবার নিয়ে, কেউ একাকী। তবে এমন রঙিন দিনে কখনো বিষাদও জেগে ওঠে মনে। এবারের পরিবেশটা অনেক সুন্দর এবং খুব সুশীলভাবে আমরা এই নববর্ষ উদযাপন করতে পারতেছি। বাংলাদেশের অপামর জনগণকে জানাই আমার তরফ থেকে এবং সবার তরফ থেকে শুভ নববর্ষ। অনেক ভালো লাগছে, অনেক সুন্দর আয়োজন করা হয়েছে। এবার গতবারের থেকে এবারে আয়োজনটা আমাদের অনেক ভালো লাগছে। ফ্যামিলিকে মিস করছি, সবাই অন্য জায়গায় করছে, আমরা অন্য জায়গায় করছি। এটা আলাদা রকম অনুভূতি। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। পহেলা বৈশাখে ঢাকার মানুষদের অধিকাংশের সকালের খাবার ছিল পান্তা ইলিশ আর নানা ধরনের ভর্তা। উদযাপনের বাকি সময় কাটে বাংলা গানের সুরে, বাঙালিয়ানা খাবার আর খোশ গল্পে। আরাফাত হোসেন, SA TV, ঢাকা।